নারী দেখলেই জিভ লকলক করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএম এবং তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সিপিএমের একসময় যুব মুখ ছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নারী ঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করেছিল সিপিএম। নিবাসী সিপিএমের এক প্রাক্তন নেত্রী নম্রতা দত্ত ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ এনেছিলেন। সেই সময় ঋতব্রত সিপিএম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। বালুরঘাটের ওই বাসিন্দা তরুণীর দাবি ছিল টুইটারে আলাপ হওয়ার পর তারা ঘনিষ্ঠ হন। এরপর বালুরঘাট, কলকাতা এবং দিল্লিতে তারা একাধিকবার মিলিত হন। এমনকি ঋতব্রত একাধিকবার নেদারল্যান্ডেও গিয়েছিলেন নম্রতা দত্তের সঙ্গে দেখা করার জন্য। নম্রতা দত্তের অভিযোগ অনুযায়ী ঋতব্রতর সাথে প্রথমে তার টুইটারে আলাপ, তারপর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু। এরপর ঋতব্রত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করলেও বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। নম্রতা পরে জানতে পারে দুর্বা সেন নামে ঋতব্রতর আরও একটি গার্লফ্রেন্ড রয়েছে। নম্রতা অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঋতব্রত দিনের পর দিন আমার শরীরটাকে ইউজ করে গেছে। দিল্লির ফ্ল্যাটে নিয়ে গিয়েও একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেছে ঋতব্রত। এমনকি ঋতব্রত সেই সময় সিপিএমে থাকলেও নম্রতা দত্তকে 2.5 লক্ষ টাকা নিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দিতেন বলে অভিযোগ। কারণ তৎকালীন শাসক দল তৃণমূলের তাবড় তাবড় নেতা এমনকি মুকুল রায়ের সঙ্গেও নাকি তখন থেকেই তার খুব ভালো সম্পর্ক। তাই মুখ বন্ধ না করলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় নম্রতা দত্তের একটা বড় সর্বনাশ করে দিতে পারে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার ঋতব্রতর বিরুদ্ধে নারী ঘটিত কেচ্ছার অভিযোগ এসেছিল। যেমন এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে আপত্তিকর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে চলে আসে, তাতেও কম বিতর্ক হয়নি। এই নারী ঘটিত কেচ্ছাগুলো প্রকাশ্যে আসতেই সিপিএম থেকে ঋতব্রতকে বহিষ্কার করে দিলেও ঋতব্রত তৃণমূল কংগ্রেসে যোগদান করে। পরে তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়, সেটা নিয়েও কম বিতর্ক হয়নি। কিন্তু এবার তাকে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে তিনি জিতেও আসেন। জিতে আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে গিয়ে তিনি একের পর এক মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে। ঋতব্রতর অতীত রাজনৈতিক পরিচয় মনে করিয়ে দিয়ে মমতা বলেন, আগে তো সিপিএম করত, সেদিন সিপিএম ওকে তাড়িয়ে দিয়েছিল, একদম ঠিক কাজ করেছিল। অন্তত এই একটি ক্ষেত্রে আমি সিপিএম এর প্রশংসা করি। টিকিট নেওয়ার জন্য সেদিনও আমার পায়ে পড়েছিল, তাই অন্যের টিকিট বাদ দিয়ে ওকে ভোটের টিকিট দিয়েছিলাম, খুব ভুল করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে সরগরম হয় রাজ্য রাজনীতি। ঋতব্রতকে তৃণমূল প্রার্থী করতেই তার বিরুদ্ধে থাকা যৌন কেচ্ছা এবং নারী ঘটিত মামলাগুলি নিয়ে সমাজ মাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ কটাক্ষ করেন, ঋতব্রতর পুরনো ছবি এবং ভিডিওগুলি ছাড়লে নৈতিকতা বেরিয়ে যাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যৌন কেচ্ছা নিয়ে 2017 সালে বাংলার গণমাধ্যমের পাশাপাশি সমাজ মাধ্যমের পাতাগুলি পরিপূর্ণ থাকত, তবে সময়ের সাথে সাথে তা স্তিমিত হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস তাকে রাজনৈতিক পুনর্বাসন দেওয়ায় ঋতব্রতকে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। কিন্তু দলের বিরুদ্ধচারণ করতে গিয়ে তার বিরুদ্ধে আবার নতুন করে বিতর্ক শুরু। প্রথমে নারী কেচ্ছার জন্য সিপিএম সাসপেন্ড করেছিল ঋতব্রতকে, এবার দলের বিরুদ্ধে কথা বলার জন্য তৃণমূলও সাসপেন্ড করল তাকে। তাই এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।